আচ্ছা দাও দাও। আজকে আমরা দেখো ইউনিট 9 লেসন 1 সবাই বই বাই করেন। এটাও একটা গুরুত্বপূর্ণ পেসেস, ইম্পর্টেন্ট পেসেস, বিশেষ করে কলেজের জন্য। বুঝছো, তোমাদের অনেক ইউনিট পরিবর্তন বা অনেক লেসন পরিবর্তন করে ফেলা হয়েছে। আর সাধারণত এই যে তোমার ফার্স্ট পার্টের বছরই তোমার সিনোনিম, অ্যান্টোনিম ওয়ার্ড এগুলো সংযোজন বিয়োজন করা হয়। আর হচ্ছে যার কারণে এই যে তোমার ফার্স্ট পার্টটা এই জন্য প্রতি বছরই যে পরিবর্তন হয়, সেই কারণে আমাদের যে কোনো টিচারে একটু দেখতে হয়। এই জন্য যে কোনগুলো সংযোজন করা হয়েছে, বিয়োজন করা হয়েছে। একটু এখানে লিখে রাখছি একটু। কলেজ সাবজেক্ট ইংলিশ, সাবজেক্ট ইংলিশ, ফার্স্ট পার্ট, ফার্স্ট পেপার, ফার্স্ট পেপার, লেসন 1, adolescence, adolescence। খাতা কলম বারগুলো ভালো হবে, বেটার হবে। তোমাদের লিখে নিলে এটা তোমাদের জন্য ভালো হবে। আর যদি একটু অল্পতা করো তাহলে ভুলে যাও। খাতা কলম বার করো। দেখো এখানে বলা হয়েছে এডুলেসেন্স। এডুলেসেন্স অর্থ কি? এডুলেসেন্স অর্থ, হ্যাঁ বলো, কৈশোর বা কিশোর কৈশোর, তাই না? এটা বা বয়ঃসন্ধি বা বয়ঃসন্ধিকাল। এটা তোমার দেখো এখানে বলছে আরো লেসন 1 কি বলা হয়েছে যে স্টর্মস অ্যান্ড স্ট্রেসেস অফ এডুলেসেন্স। কৈশোর জীবনের ঝড় এবং চাপ, মানে তোমার ছোট বয়স থেকে অর্থাৎ বয়ঃসন্ধিকালে কি কি ঝড় আছে, কি কি তোমার চাপ সৃষ্টি হয়, এগুলো বলা হয়েছে। তাহলে আমরা দেখো পার্ট বি দেখি। চিলড্রেন মাস্ট pass through several stages in their lives to become adult। এই সেন্টেন্সটা কি বলছে? যে ছেলেমেয়েরা অবশ্যই কয়েকটি ধাপ অতিক্রম করবে তাদের জীবনে, টু বিকাম অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য। দেখো টু বিকাম অ্যাডাল্ট মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। বিকাম মানে কি? হওয়া। অ্যাডাল্ট মানে কি? বলেন অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক। অ্যাডাল্ট অর্থ কি? আর বলে অ্যাডাল্ট অর্থ কি? অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক, অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক। সবাই আমার সাথে কথা বলবেন। অ্যাডাল্ট অর্থ কি? প্রাপ্তবয়স্ক, অ্যাডাল্ট। এগুলো খাতায় লিখে নিলে ভালো হতো না? নাকি বইতে লিখে নিবেন? অ্যাডাল্ট অর্থ কি বলা? আর বিকাম মানে কি? হ্যাঁ। তাহলে টু বিকাম অ্যাডাল্ট, অর্থ হচ্ছে কি? যে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য,
ইন দেয়ার লাইফ মানে তাদের জীবনে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য, তাদের জীবনে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য several stages মানে কি ধাপ, এই মানে কি স্টেজেস মানে কি ধাপ, কথা বলেন স্টেজ অর্থ কি ধাপ, পর্যায়, বুঝছেন কয়েকটি ধাপ পাস থ্রো মানে অতিক্রম করা, মাস্ট চিলড্রেন অর্থাৎ দেখো উল্টা ভাবে বললাম, এখানে দেখেন এটা যদি ভেঙে পড়ি এভাবে বলা যায় চিলড্রেন মাস্ট pass through several stages in their lives to become adult. এখান থেকে ভেঙে পড়বো আমরা, কেমনি ভেঙে পড়বো দেখো, আগে আমরা সাবজেক্টটা পড়বো যে ছেলেমেয়েরা টু বিকাম অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য, ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য তাদের জীবনে several stages মানে কয়েকটি ধাপ মাস্ট পাস থ্রু অবশ্যই অতিক্রম করবে, কথা বুঝো নাই? বলেন তো কি বলছি? প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য তাদের জীবনে অতিক্রম করে। তারপরে দেখেন ফর মোস্ট পিপল, এর অর্থ কি যে অধিকাংশ জনগণের জন্য, কি অর্থ কি ফর মোস্ট পিপল অর্থ কি ফর মোস্ট পিপল অধিকাংশ জনগণের জন্য there are 4 or 5 such stages of truth where they learned certain things, যে অধিকাংশ জনগণের জন্য জন্ম হার বা জন্ম বৃদ্ধি অথবা জন্মের কয়েকটি এরূপ ধাপ, অর্থাৎ যদি বলি এইভাবে যে অধিকাংশ জনগণের জন্য জন্মের এরূপ 4 থেকে 5টা ধাপ রয়েছে। আর বলতেছি অধিকাংশ বা সর্বাধিক অথবা সকল জনগণের জন্য যে জন্মের এরূপ 4 থেকে 5টা ধাপ রয়েছে, where they learned certain things, যেথায় তারা কিছু শিখে। আর দেখো ভালো করে দেখো, এখানে ভেঙে দেখো যে ফর মোস্ট পিপল মানে কি সর্বাধিক অথবা অধিকাংশ জনগণের জন্য বা সকল জনগণের জন্য, কি বলছি কথা বলতে হবে, সকল জনগণের জন্য জন্মের এরূপ 4 থেকে 5টা ধাপ রয়েছে, বুঝতেছেন? তাহলে জন্মের কয়টা ধাপ আছে বলেন, আবার বলেন 4 থেকে 5টা ধাপ আছে। তাহলে এখানে দেখো স্টেজ হতো কি ধাপ, তাহলে জন্মের কয়টা ধাপ আছে 4 থেকে 5টি, আর সেখানে তারা কিছু না কিছু শিখে, ওই দুপুর মানে ধাপ এক ধাপ অন্য ধাপ আরেক ধাপ, এইভাবে যে প্রত্যেকটা একটা ধাপের সময় আছে, ওই সময়ে তারা কোনো না কোনো নির্দিষ্ট জিনিস শিখে থাকে, বুঝছেন? তাহলে দেখো ছেলে মেয়েরা প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য তাদের জীবনে কয়েকটি ধাপ কি করে অবশ্যই অতিক্রম করবে, আর সকল মানুষের জন্যই জন্মের এরূপ 4 থেকে 5টি ধাপ, 4 অথবা 5টি ধাপ রয়েছে, যেথায় তারা কিছু শিখে। লার্ন মানে কি, লার্ন মানে শিখা। এমন দেখো এখানে তুলে ধরা হয়েছে ইনফ্যান্সি অর্থ কি, ইনফ্যান্সি অর্থ শৈশব, ইনফ্যান্সি অর্থ কি, সবাই আমার সাথে কথা বলার চেষ্টা করুন। হ্যাঁ, ইনফ্যান্সি অর্থ কি, শৈশব। এখন দেখো শৈশবের সময়কাল আছে, কি কোথায় থেকে শুরু হয়, কোথায় পর্যন্ত শেষ হয়, কোন সময় পর্যন্ত শেষ হয়। দেখো
ব্রাড টু এইজ 2, তাই না? তো ব্রাড টু এইজ 2 মানে জন্ম থেকে 2 বছর পর্যন্ত হচ্ছে ইনফেন্সি। শৈশব। হ্যাঁ, শৈশব। তাহলে কি বুঝলেন? জন্ম বলেন? থেকে 2 বছর পর্যন্ত হলো শৈশব। হ্যাঁ, জন্ম থেকে 2 বছর পর্যন্ত কি বলা হয়? শৈশব বা ইনফেন্সি। শৈশব বা ইনফেন্সি। আর বলো কি বলা হয়? শৈশব বা ইনফ্যান্সি। শৈশব বা ইনফেন্সি। তাহলে এটা হলো প্রথম স্টেজ বা ধাপ। কথা বলছেন? তাহলে প্রথম ধাপটা কি বলেন সবাই? জন্ম থেকে 2 বছর পর্যন্ত ইনফেন্সি। হ্যাঁ, তারপরে দেখেন দ্বিতীয় ধাপ দেখেন আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড এর অর্থ কি? মানে প্রারম্ভিক প্রারম্ভিক শৈশব। প্রারম্ভিক 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 আর্লি চাইল্ডহুড। হ্যাঁ, আর্লি চাইল্ডহুড হচ্ছে প্রারম্ভিক শৈশব। প্রারম্ভিক শৈশব। আর্লি চাইল্ডহুড তো কি? প্রারম্ভিক শৈশব। কথা বলেন না আসলে কি প্রারম্ভিক শৈশব। সবাই আমার সাথে কথা বললে এখানে প্রায় 50% মুখস্থ হয়ে যাবে। এতে বাসায় গিয়ে তোমার একটু বললেই 100% হয়ে যাবে। অতএব আমার সাথে কথা বলার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর দেখেন যে আর্লি চাইল্ডহুড তো আমরা জানলাম প্রারম্ভিক শৈশব। এই প্রারম্ভিক শৈশব শুরু হয় 3 to 8 ইয়ার্স, অর্থাৎ 3 থেকে আর্লি চাইল্ডহুড এর বয়সকাল হচ্ছে 3 থেকে 8 বছর পর্যন্ত। তাহলে 3 থেকে 8 বছর। এটাকে কি বলা হয়? আর্লি আর্লি চাইল্ড। কি বলা হয়? আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড। আর ফার্স্ট স্টেজ বা ফার্স্ট ফেজ হচ্ছে শৈশব। শৈশব বা ইনফেন্সি। ইনফ্যান্সি। ইনফেন্সি হতো কি? শৈশব। ইনফেন্সি শৈশব। ইনফেন্সি শৈশব। শৈশব ইনফ্যান্সি। শৈশব। ইনফ্যান্সি। আচ্ছা, আর্লি চাইল্ডহুড প্রারম্ভিক শৈশব। প্রারম্ভিক শৈশব। প্রারম্ভিক শৈশব আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড সময়কাল 3 থেকে 8 বছর। 3 থেকে 8 8 বছর। বছর। তারপর দেখেন লেটার চাইল্ডহুড। লেটার চাইল্ডহুড। চাইল্ডহুড। এই লেটার চাইল্ডহুড অর্থ হচ্ছে উত্তর শৈশব বা পরবর্তী শৈশব। লেটার চাইল্ডহুড অর্থ কি? পরবর্তী শৈশব। পরবর্তী শৈশব বা উত্তর শৈশব। লেটার অর্থ কি বলেন? লেটার অর্থ কি মেয়েরা? পরবর্তী শৈশব বা উত্তর শৈশব। কথা বলেন। পরবর্তী শৈশব বা উত্তর শৈশব। লেটার চাইল্ডহুড অর্থ কি? উত্তর শৈশব বা পরবর্তী শৈশব কি? লেটার চাইল্ডহুড। লেটার চাইল্ডহুড। এটা কত নম্বর ধাপ? 3 নম্বর ধাপ। কত নম্বর ধাপ? তাহলে লেটার চাইল্ডহুড অর্থ কি? পরবর্তী শৈশব বা উত্তর শৈশব। এর বয়সকাল 9 to 12। 9 to 12 ইয়ার্স মানে 9 বছর থেকে শুরু হয়ে 12 বছর পর্যন্ত চলে। এন্ড সর্বশেষ এডুলেসেন্স মানে কৈশোর বা বয়ঃসন্ধি বা বয়ঃসন্ধিকাল। এডুলেসেন্স অত কি বলেন? কৈশোর। হ্যাঁ, কৈশোর বা বয়ঃসন্ধিকাল। কৈশোর বা বয়ঃসন্ধিকাল। এদের শুরু হয় 13 to 18 ইয়ার্স। 13 to 18 ইয়ার্স মানে 13 বছর থেকে 18 বছর পর্যন্ত এই এডুলেসেন্সের সময়কাল, তাই না? তাহলে আমরা কয়টা ধাপ পেলাম বলেন? 4টা। এখানে আমি মানে এই পর্যন্ত আসলাম, প্রশ্নকে উত্তর দিবা যে একটা শিশু তার প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য কয়টি ধাপ অতিক্রম করতে পারে? 4টা অথবা 5টি। 4টি অথবা 5টি। আমরা এখানে 4টি পেয়েছি। কয়টি পেয়েছি বলেন? কয়টি পেয়েছি? 4টি। তাহলে প্রথম ধাপটা হচ্ছে ইনফেন্সি। প্রথম ধাপটা কি? আর বলেন প্রথম ধাপটা কি? ইনফেন্সি অর্থ কি? শৈশব। এর সময়কাল জন্ম থেকে 2 বছর পর্যন্ত। ইনফেন্সি এর সময়কাল জন্ম থেকে 2 বছর। এরপর আছে আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড। এটাকে তোমার সময়কাল
ও আর্লি চাইল্ডহুড এর অর্থ কি? প্রারম্ভিক শৈশব। প্রারম্ভিক শৈশব। প্রারম্ভিক এর ইংরেজি আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড এটার বয়সকাল হচ্ছে 3 থেকে 8 বছর। আর এটা হলো আর্লি চাইল্ডহুড। কয়টি? আর্লি চাইল্ডহুড। তারপর দেখেন আছে কি লেটার চাইল্ডহুড। লেটার চাইল্ডহুড অত কি? পরবর্তী শৈশব বা উত্তর শৈশব। পরবর্তী শৈশব বা উত্তর শৈশব। পরবর্তী শৈশব বা উত্তর শৈশব। তাহলে এটার বয়স হচ্ছে 9 থেকে 12 বছর। 9 থেকে 12 বছর। এবং সর্বশেষ 4 নম্বর ফেজ বা তোমার ধাপ হচ্ছে এডুলেশন। কৈশোর বা বয়স সন্ধি কাল। বয়স সন্ধি কাল। তাহলে কয়টা ধাপ পেলাম? 4টি। কে বলতে পারবেন? না দেখে বলুন তো দি। প্রথম ধাপ হচ্ছে সবাই, এভরিবডি, ইনফ্যান্সি, তারপরে আর্লি চাইল্ডহুড, তারপরে লেটার চাইল্ডহুড, এডুলেশন। আবার বলেন এডুলেশন। তাহলে আমরা বুঝলাম 4টি ধাপ আমাদের অতিক্রম করতে হবে একটা মানুষকে প্রাপ্ত বয়স্ক হতে। নাম্বার 1 ইনফ্যান্সি, 2 নম্বর আর্লি চাইল্ডহুড, 3 নম্বর লেটার চাইল্ডহুড, তারপর হচ্ছে অ্যাডোলেসেন্স, তাই না? তাহলে এখন এইটুকু বুঝছেন তো নাকি? আচ্ছা, তাই পারসনস 18 and over are considered adult in our society. Persons 18 and over মানে কি? 18 বছরের চেয়েও বড়, 18 বছরের চেয়ে বড় ব্যক্তিদেরকে আমাদের সমাজে প্রাপ্তবয়স্ক বলে বিবেচনা করা হয়। কনসিডার অর্থ কি? কনসিডার অর্থ বিবেচনা করা। কনসিডার অর্থ কি? বলেন কনসিডার অর্থ কি? কনসিডার বিবেচনা করা। তাহলে আমাদের সমাজে 18 চেয়ে বড় মানে 18 বছরের চেয়ে বড় বা 18 এর চেয়ে বড় বা 18 বেশি বয়স, 18 বেশি বয়স যেসব ব্যক্তি ওদেরকে বলা হয় প্রাপ্তবয়স্ক লোক। ঠিক আছে? তাহলে আমাদের সমাজে কি বলা হয়? কাদেরকে প্রাপ্তবয়স্ক বলা হয়? 18 বছর বা 18 বছর বেশি। তাহলে এটা হলো তোমার পঞ্চম ধাপ। ঠিক আছে? তাহলে 18 বছর এর চেয়ে বড়, 18 বছরের চেয়েও বড়, 18 বছর থেকে বড় মানুষগুলোকে আমরা প্রাপ্তবয়স্ক বলে বিবেচনা করে থাকি। তাহলে এখন দেখো পারসনস 18 ওভার এর অর্থ কি? পারসনস 18 and over মানে আরো 18 চেয়ে বড়, 18 চেয়ে বড় ব্যক্তিগুলো তারা কনসিডার বিবেচনা করা হয় অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক ইন আওয়ার সোসাইটি মানে কি? আমাদের সমাজে। বুঝতেছ? আমাদের সমাজে 18 বছর বয়স ব্যক্তিদের প্রাপ্তবয়স্ক বিবেচনা করা। অফকোর্স অবশ্যই, অবশ্যই there are some who will try to act older than their years. অবশ্যই কিছু লোক আছে যারা তাদের বয়সের চেয়ে বড় হওয়ার বা বড় হওয়ার বান করার চেষ্টা করবে। মানে তার বয়স হয়তো ছোট, তার বয়স অল্প, সে এমন ভাবে ভান করতেছে যেন তার বয়সের চেয়ে বড়। এরকম লোক আছে আমাদের। বলছে অবশ্যই এমন কিছু লোক আছে তাদের বয়সের চেয়ে বড় হওয়ার বান করার চেষ্টা করবে। উইল ট্রাই টু অ্যাক্ট। এক মানে হলো বান করা বা অভিনয় করা। এক কত কি? এসিটি এক মানে ভান করা বা অভিনয় করা। হ্যাঁ, ট্রাই মানে চেষ্টা করা, তাই না? তাহলে এক কত কি? অভিনয় করা বা ভান করা। আর বলে এক অর্থ কি? আচ্ছা, তাহলে আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা তাদের বয়সের চেয়ে বড় বলে ভান করার চেষ্টা করবে। তাহলে এটুকু বুঝছেন যে তাহলে এক অর্থ কি?
একত্র অভিনয় করা বা ভান করা। older অধিক, older মানে বড়, বড়। older মানে কি বড়। বড়, তারপরে ইয়ার মানে বয়স। আচ্ছা তারপরে দেখেন বাট, কিন্তু ফর দ্য মোস্ট পার্ট, সর্বাধিক অংশে, সর্বাধিক অংশে, অনেক অংশে এটা বলা যায়। তাহলে এর অর্থ কি বলেন তো? ফর মোস্ট পার্ট, ফর দ্য মোস্ট পার্ট অর্থ কি? সর্বাধিক অংশে। সর্বাধিক অংশে, সর্বাধিক অংশে। মোস্ট ইন্ডিভিজুয়ালস, অনেক ব্যক্তিরা। ইন্ডিভিজুয়াল মানে কি? ব্যক্তিরা। স্বতন্ত্র বা ব্যক্তি, স্বতন্ত্র বা ব্যক্তি। ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি লেখো, ইন্ডিভিজুয়াল ব্যক্তি, ইন্ডিভিজুয়াল ব্যক্তি। ব্যক্তি, ইন্ডিভিজুয়াল কত কি বলেন? ব্যক্তি। ইন্ডিভিজুয়াল ব্যক্তি। ব্যক্তি। তাহলে অনেক ব্যক্তিরা হ্যাভ টু গো থ্রু দিস স্টেজ ইরেসপেক্টিভ অফ দিস ইকোনমিক অর সোশ্যাল স্ট্যাটাস। এখন দেখো অধিকাংশ অংশে বা ক্ষেত্রে অনেক ব্যক্তিরা, এখানে ভাঙে ভাঙে পড়ছি দেখো, দেয়ার ইকোনমিক আর সোশ্যাল স্ট্যাটাস, এরকম তো অর্থ করবো তাদের অর্থনৈতিক অথবা সামাজিক মর্যাদা। দেখতেছেন কোথায় থেকে করছি? দেয়ার ইকোনমিক আর সোশ্যাল স্ট্যাটাস। তাহলে অনেক ব্যক্তিরা তাদের অর্থনৈতিক অথবা সামাজিক মর্যাদা, ইরেসপেক্টিভ, ইরেসপেক্টিভ মানে নির্বিশেষে, ইরেসপেক্টিভ অত কি নির্বিশেষে। বা নিরপেক্ষ, ইরেসপেক্টিভ, ইরেসপেক্টিভ, সবাই কথা বলেন, ইরেসপেক্টিভ, নির্বিশেষে বা নিরপেক্ষ। নিরপেক্ষ। তাহলে ইরেসপেক্টিভ অত কি? নির্বিশেষে বা নিরপেক্ষ। ইরেসপেক্টিভ, নির্বিশেষে বা নিরপেক্ষ। হ্যাঁ, নিরপেক্ষ বা নির্বিশেষে। তাহলে তাদের অর্থনৈতিক অথবা সামাজিক মর্যাদার নির্বিশেষে এইসব ধাপগুলো অতিক্রম করতে বাধ্য হন। এখন দেখুন সম্পূর্ণ আগে বাংলা বলি, তারপর আবারও ভেঙে বলবো যে অধিকাংশ ক্ষেত্রে অনেক ব্যক্তিরা তাদের অর্থনৈতিক অথবা সামাজিক মর্যাদার নির্বিশেষে এসব ধাপগুলো অতিক্রম করতে বাধ্য হন। কারণ বুঝছেন? তাহলে আবার দেখো ফর ফর দ্য মোস্ট পার্ট অর্থাৎ কি? অধিকাংশ অধিকাংশ। অংশ বা ক্ষেত্রে। ফর দ্য মোস্ট পার্ট অর্থ কি? অধিকাংশ অংশ বা ক্ষেত্রে। হ্যাঁ, মোস্ট ইন্ডিভিজুয়ালস মানে স্বতন্ত্র। অনেক ব্যক্তি বর্গ বা স্বতন্ত্র, ইউনিক ব্যক্তি হবে, ঠিক আছে? তাহলে মোস্ট ইন্ডিভিজুয়াল হতো কি? অনেক ব্যক্তি, অনেক ব্যক্তি। মোস্ট ইন্ডিভিজুয়াল। অনেক ব্যক্তি। আপনারা কি আজকে মানে মন মরা ভাব হয়ে আছেন, কথা বলতেছেন না? কারণ কি এখানে একটু রিপ্লাই দিলে তোমাদের জন্য ভালো হবে। মোস্ট ইন্ডিভিজুয়াল হতো কি? অনেক ব্যক্তি। অনেক ব্যক্তি। ব্যক্তি, মোস্ট ইন্ডিভিজুয়াল অনেক অনেক ব্যক্তি। ব্যক্তি। তারপর আমরা শেষ থেকে শুরু করবো। দেয়ার ইকোনমিক কথা বলেন, ইকোনমিক অর্থনৈতিক, আর সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা। স্ট্যাটাস মানে কি? মর্যাদা, স্ট্যাটাস মানে মর্যাদা, সোশ্যাল মানে কি? সামাজিক। তাহলে তাদের অর্থনৈতিক অথবা সামাজিক মর্যাদা। আমি প্রশ্ন উত্তর দিবেন, ইকোনমিক কত কি? অর্থনৈতিক, সোশ্যাল সামাজিক স্ট্যাটাস, মর্যাদা। তাহলে তাদের অর্থনৈতিক অথবা সামাজিক মর্যাদা। তারপর ইরেসপেক্টিভ নির্বিশেষে, মানে তাদের অর্থনৈতিক অথবা সামাজিক মর্যাদা নির্বিশেষে এইসব দিস স্টেজ মানে কি? এইসব ধাপ, এইসব ধাপ হ্যাভ টু গো থ্রু, হ্যাভ টু গো থ্রু মানে এইসব ধাপ অতিক্রম করতে বাধ্য হন। কারণ হচ্ছেন? জি। আচ্ছা আমি এখান থেকে যেহেতু এটা পড়াইলাম, একটু দেখি কেমন তোমাদের ধারণা হয়েছে। বলেন অ্যাডাল্ট অর্থ কি? প্রাপ্তবয়স্ক। টু বিকাম অ্যাডাল্ট অর্থ কি? হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য, বা এখানে প্রাপ্তবয়স্ক হওয়া। দেয়ার লাইফ তাদের জীবনে, তাহলে তাদের জীবনে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য সিভারাল স্টেজ অর্থ কি? সিভারাল স্টেজ কয়েকটি ধাপ। কয়েকটি ধাপ। পাস থ্রু মানে
অতিক্রম করা অতিক্রম করা চিলড্রেন ছেলে মেয়ে ছেলেমেয়েদের তাহলে এখানে অর্থ হচ্ছে কি বলেন ছেলেমেয়েরা অবশ্যই প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক একটি ধাপ অতিক্রম করে ফর মোস্ট পিপল সকল জনগণের জন্য জন্য দেয়ার আর 4 or 5 such stages of দ্রুত তো কি থেকে 5 দ্রুত তো কি দ্রুত দ্রুত মানে এখানে জন্ম বা বৃদ্ধি গ্রুট GROWTH গ্রুট মানে জন্ম এখানে জন্ম অর্থ ব্যবহার হয়েছে আর বৃদ্ধি অর্থ ব্যবহার করা হয় তাহলে কি গ্রোথ মানে দেখো গ্রোথ মানে জন্মের সাস স্টেজ মানে এরূপ ধাপ 4 or 5 মানে জন্মের এরূপ ধাপ 4 থেকে 5টি ধাপ 4 অথবা 5টি ধাপ রয়েছে তাহলে জন্মের পর থেকে কয়টা ধাপ রয়েছে 4 থেকে 5টি ওই সমস্ত প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে মানুষ কিছু না কিছু শিক্ষা অর্জন করে এখন ধাপগুলোর নাম হচ্ছে আমি প্রশ্নগুলো উত্তর দিবেন ইনফেন্সি শৈশব ইনফ্যান্সি এটাকে বয়সকাল জন্মের পর থেকে 2 বছর আচ্ছা লেটার চাইল্ডহুড বলেন না না ও লেটার ঠিক আছে লেটার চাইল্ডহুড পরবর্তী শৈশব বা উত্তর শৈশব তারপর হচ্ছে তোমার আর্লি চাইল্ডহুড আর্লি চাইল্ডহুড অর্থ কি আর্লি চাইল্ডহুড প্রারম্ভিক শৈশব এই বয়স সময়কাল 3 থেকে আবার লেটার চাইল্ডহুড 9 থেকে 12 বছর এডুলেশন কৈশোর বা বৈষন্ধিকাল এর সময়কাল 13 থেকে কোন ব্যক্তিগুলোরে তোমার প্রাপ্তবয়স্ক হিসেবে আর কারা কারা মানে এমন কিছু লোক আছে তারা কি বান করে বড় হওয়ার বান করে তারা বয়সে ছোট অথচ বড় হওয়ার বান করে আর এরকম অনেক ব্যক্তি সামাজিক তাদের অর্থনৈতিক অথবা সামাজিক মর্যাদার নির্বিশেষে কি করে তারা এইসব ধাপ অতিক্রম করতে বাধ্য থাকেন একটা যখন শিশু জন্মগ্রহণ করে এগুলো ধাপ অতিক্রম করে না তাহলে এখানে বুঝছেন কিনা এই প্যারাটা বুঝছেন আচ্ছা তারপরে দেখেন এখানে আমরা বিশ্ব ব্যাংকের একটা সংস্থা রয়েছে এই সংস্থার সম্পর্কে কিছু জাতিসংঘের একটা সংস্থা এখানে আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা অর্থ কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য সংস্থা তাহলে হেলথ অর্থ কি স্বাস্থ্য ওয়ার্ল্ড অর্থ কি অর্গানাইজেশন সংস্থা তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আইডেন্টিফাইস আইডেন্টিফাই অর্থ কি শনাক্ত করা আইডেন্টিফাই অর্থ কি আইডেন্টিফাই শনাক্ত করা আইডেন্টিফাই অর্থ কি শনাক্ত করা এই আইডেন্টিফাই অর্থ শনাক্ত করা এডুলেশনস মানে কৈশোরকে বা বয়সন্ধিকে শনাক্ত করে এজ দা পিরিয়ড মানে কি পিরিয়ড মানে সময় পিরিয়ড মানে কি কথা বলেন পিরিয়ড সময় ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট আচ্ছা গ্রোথ অর্থ আমরা জানি জন্ম বা বৃদ্ধি ডেভেলপমেন্ট উন্নতি বা পূর্ণ বিকাশ ডেভেলপমেন্ট অর্থ কি উন্নতি বা উন্নয়ন অথবা পূর্ণ বিকাশ that occurs মানে কি occurs মানে ঘটা বা সংঘটিত হওয়া occurs অর্থ কি ঘটা বা সংঘটিত হওয়া প্লিজ আমার সাথে কথা বলতে হবে তোমাদের এটা আমি বারবার বলছি এটা তোমাদের জন্য উপকার হবে occurs অর্থ কি কথা বলেন occurs অর্থ কি ঘটা বা সংঘটিত হওয়া occurs অর্থ কি সবাই occurs অর্থ কি সংঘটিত হওয়া আফটার চাইল্ডহুড
and before child adulthood. এখন দেখেন বিশ্ব সংস্থা কি আইডেন্টিফাই করেছেন। দেখো বিশ্ব সংস্থা আইডেন্টিফাই করেছেন, দেখো যে মানুষের জন্ম এবং পূর্ণ বিকাশ, মানুষের জন্ম এবং পূর্ণ বিকাশের সময় হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কৈশোরকে শনাক্ত করেছেন। আবার বলতেছি, ভেঙে বলি তাহলে তোমরা বুঝতে হবে। এই দেখো, দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এর অর্থ কি? দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এর অর্থ কি? দেখো এই যে হিউম্যান আছে না, দেখতেছ, হিউম্যান মানুষের গ্রোথ জন্ম, মানুষের জন্ম অ্যান্ড ডেভেলপমেন্ট মানে পূর্ণ বিকাশ। তাহলে মানুষের জন্ম এবং পূর্ণ বিকাশ, তাহলে কি হলো? মানুষের জন্ম এবং পূর্ণ বিকাশের সময়কে, এই যে দা পিরিয়ড, পিরিয়ড আছে না, তাহলে এটা তো কত বুঝছেন? তাহলে মানুষের জন্ম এবং পূর্ণ বিকাশের সময়কে, এখন সময়কে কি করছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কৈশোরকে আইডেন্টিফাই করেছেন বা শনাক্ত করেছেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি একটু প্রশ্ন করি, উত্তর দেন। তাহলে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি শনাক্ত করেছেন? এডুলেশনকে শনাক্ত করেছেন মানুষের জন্ম এবং পূর্ণ বিকাশের সময় হিসেবে, নাকি? যে মানুষের জন্ম পূর্ণ বিকাশ হওয়ার ক্ষেত্রে সময়টা কি, ওইটা কি বলেছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটা হলো এডুলেশন। বুঝছেন? দ্যাট অর্থ কি? যা অকার সংগঠিত হয় আফটার চাইল্ডহুড, শৈশবের পরে, শৈশবের কারপরে, কারপরে আফটার চাইল্ডহুড অর্থ কি? শৈশবের পরে, আফটার চাইল্ডহুড শৈশবের পরে, শৈশবের পরে এবং বিফোর অ্যাডাল্টহুড, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে। মানে আসলে এডুলেশনসটা কখন ঘটে এটা বলছে। এডুলেশনস ঘটে তোমার শৈশবের পরে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে। অনেকে বলছে 10 বছর থেকে 19 বছর, এটা হলো তোমার এডুলেশনস। এখানে দেওয়া আছে কি 13 থেকে 18 বছর, 13 থেকে 18 বছর, 13 থেকে 18 বছর। বুঝছেন? তাহলে কখন হয় এডুলেশনস? 13 থেকে 18 এটা কে বলছেন? এটা কে বলছেন? জাতিসংঘ বলছেন। কে বলছেন? জাতিসংঘ বলছেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হ্যাঁ, এখন তারপর দেখেন দিস ফেস, ফেস মানে কি? ধাপ। স্টেজ আর ফেস হলো সিনোনিম ওয়ান। ফেস হতো কি? ধাপ। ফেস হতো কি? ধাপ। তাহলে দিস ফেস represents one of the critical transitions in one's life span. এখানে অর্থ জানো, রিপ্রেজেন্ট মানে কি? উপস্থাপন করা। রিপ্রেজেন্ট, রিপ্রেজেন্ট, উপস্থাপন করা, রিপ্রেজেন্ট। উপস্থাপন করা। একজন মেয়ে সারা আর কোনো মেয়ে কথা বলে না। রিপ্রেজেন্ট অর্থ কি? উপস্থাপন করা। হ্যাঁ। খিদে লাগছে? সকালবেলা খিদে লাগছে? হুম, আরে খিদে লাগছে, এই জন্য কথা বাইর হচ্ছে না। সাদিয়া, আচ্ছা বলেন, রিপ্রেজেন্ট অর্থ কি? উপস্থাপন করা, উপস্থাপন করা। আচ্ছা, তারপর দেখেন ক্রিটিক্যাল অর্থ কি? ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ক্রিটিক্যাল অর্থ কি? গুরুত্বপূর্ণ। ক্রিটিক্যাল অর্থ কি এখানে? গুরুত্বপূর্ণ। ট্রানজিশন অর্থ কি? ট্রানজিশন, ট্রানজিশন মানে পরিবর্তন। ট্রানজিশন অর্থ কি? পরিবর্তন। ট্রানজিশন, পরিবর্তন। সবাই ট্রানজিশন, পরিবর্তন। না, স্প্যান অর্থ কি? স্প্যান, স্প্যান অর্থ কি? হ্যাঁ, স্প্যান মানে ব্যক্তিকাল। স্প্যান অর্থ কি? ব্যক্তিকাল। স্প্যান অর্থ ব্যক্তিকাল। স্প্যান অর্থ কি? হ্যাঁ, ব্যক্তিকাল। স্প্যান অর্থ ব্যক্তিকাল। তাহলে এতটুকু অর্থ করি আমরা। দেখো, ইন ওয়ান্স লাইফ স্প্যান মানে যে কোনো মানুষের জীবনের ব্যক্তিকাল। কথা হচ্ছে এর অর্থ কি? যে কোনো মানুষের জীবনের ইন ওয়ান্স লাইফ স্প্যান, ইন ওয়ান্স লাইফ স্প্যান অর্থ কি? যে কোনো মানুষের, হ্যাঁ, মানুষের জীবনের ব্যক্তিকালের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে এই ফেজ উপস্থাপন করে, এই ধাপটি উপস্থাপন করে।
আবার দেখো, তাহলে দেখো ক্রিটিক্যাল ট্রানজিশন মানে কি? ক্রিটিক্যাল ট্রানজিশন গুরুত্বপূর্ণ পরিবর্তন। ওয়ান অফ মানে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম একটি। তাহলে এটি তো অর্থ কি? কথা বলতে হবে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস। তাহলে এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম একটি। এটিগুলো অর্থ কি? গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে অন্যতম একটি। আর তারপরে দিস ফেজ মানে এই ধাপ। দিস ফেজ মানে কি? এই ধাপ। রিপ্রেজেন্ট মানে কি? উপস্থাপন করে। তাহলে দেখো, এই ধাপ উপস্থাপন করে মানুষ যে কোনো ব্যক্তির জীবনকালে বা ব্যক্তিকালে মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম একটি উপস্থাপন করে। বুঝো নাই? বুঝো নাই? আর দেখো, দিস ফেজ মানে কি? কথা বলেন। এই ধাপ বা এই ধাপটি রিপ্রেজেন্ট উপস্থাপন করে ইন ওয়ানস লাইফ স্পেন, যে কোনো ব্যক্তির জীবনকালের মধ্যে বলতে হবে, যে কোনো ব্যক্তির জীবনকালের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে অন্যতম একটি পরিবর্তনকে উপস্থাপন করে। এই ধাপটি মানে এডুলেশনস ধাপটি করছেন। তারপর দেখেন দ্য এন্ড ইজ ক্যারেক্টারিস্ট। ক্যারেক্টারিস্ট মানে কি? ক্যারেক্টারিস্ট অর্থ কি সবাই? ক্যারেক্টারিস্ট মানে বৈশিষ্ট্য প্রকাশ করা বা চিহ্নিত করা। ক্যারেক্টারিস্ট অর্থ বৈশিষ্ট্য প্রকাশ করা বা চিহ্নিত করা। চিহ্নিত করা বা বৈশিষ্ট্য করা। বুঝতেছেন? তারপর দেখুন বাই ফাস্ট মানে কি? দ্রুত। পেস্ট মানে কি? গতি। দ্রুত মানে কি? জন্ম বৃদ্ধি হার। জন্ম বৃদ্ধি হার বলতে হবে বা জন্ম হার। জন্ম হার এন্ড চেঞ্জ মানে পরিবর্তন। এবং দ্রুত গতির জন্মহার ও পরিবর্তন দ্বারা চিহ্নিত করা হয়েছে বা বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে। হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি, যাহা ওই শৈশবে এই বিষয়গুলো শুধুমাত্র দ্বিতীয়তম। এই বৈশিষ্ট্যগুলো যে জন্ম আছে না, জন্ম হচ্ছে, জন্ম থেকে জন্মহার তার পরিবর্তন হয়েছে, এগুলোকে বলা হচ্ছে যে ওই যে ক্রিটিক্যাল ট্রানজিশনকে বলা হচ্ছে যে এই ইনফ্যান্সি মানে ইনফ্যান্সিতে তোমার দ্বিতীয়তম ধাপ। এই বুঝছো? এই লাইনটা তোমাদের বুঝতে মনে করি হচ্ছে, তাই না? দিস ফেজ মানে এই ধাপটি। দিস ফেজ হতো কি? হ্যাঁ, রিপ্রেজেন্ট উপস্থাপন করে। বুঝাচ্ছ? এই ফেজটি কি করে উপস্থাপন করে? ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে অন্যতম একটি উপস্থাপন করে। কথা অনেক বুঝো নাই যে এই ধাপটি যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম একটি উপস্থাপন করে ইন ওয়ানস লাইফ স্প্যান, যে কোনো ব্যক্তির জীবনকালের মধ্যে। বুঝো নাই? and is characterized এবং চিহ্নিত করে by fast দ্রুত, spaced দ্রুত গতি, growth জন্মহার and change যা চিহ্নিত করে দ্রুত গতি, জন্মহার এবং পরিবর্তন ধারা। which যা are second only to those at infancy, যা শৈশবে এই বিষয়গুলো দ্বিতীয়। শুধুমাত্র দ্বিতীয়। তারপর দেখেন বায়োলজিক্যাল মানে কি? বায়োলজিক্যাল মানে জীব বিজ্ঞান সংক্রান্ত। বায়োলজিক্যাল অত কি? সবাই বলেন বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল
জীববিজ্ঞান সংক্রান্ত বায়োলজিক্যাল জীববিজ্ঞান প্রসেস। প্রসেস মানে কি? প্রসেস বলেন। প্রসেস অর্থ কি? প্রক্রিয়া বা পদ্ধতি। প্রসেস অর্থ কি? প্রক্রিয়া বা প্রক্রিয়া বা পদ্ধতি। তাহলে বায়োলজিক্যাল প্রসেস মানে জীববিজ্ঞান সংক্রান্ত প্রক্রিয়া। জীববিজ্ঞান সংক্রান্ত প্রক্রিয়া। জীববিজ্ঞান সংক্রান্ত প্রক্রিয়া। ড্রাইভ চালনা করে। মেনি ড্রাইভ মানে কি? প্রসেস করি প্রসেস মানে নাই। এই যে প্রসেস ড্রাইভ অর্থ পদ্ধতি চালনা করা বা পরিচালনা করা। মেনি অ্যাসপেক্ট। অ্যাসপেক্ট মানে কি? অ্যাসপেক্ট মানে দিক। অ্যাসপেক্ট অর্থ কি? অ্যাসপেক্ট দিক দিক অফ দিস গ্রুপ মানে দিস গ্রুপ মানে কি? গ্রুপ মানে তো আমরা জানি তাই না? জন্মহার বা জন্ম অথবা বৃদ্ধি। অ্যান্ড ডেভেলপমেন্ট মানে পূর্ণ বিকাশ। উইথ অ্যাসপেক্ট মানে কি? দিক অ্যাসপেক্ট মানে দিক। অ্যাসপেক্ট মানে কি? দিক দিক। তারপরে দেখো যে অনসেট অর্থ কি? অনসেট অফ পিউবার্টি। অনসেট অর্থ সূত্রপাত বা প্রারম্ভে অথবা শুরুতে। জেনে লেখো। শুরুতে লিখবে সূত্রপাত অথবা শুরুতে। লিখে নাও, সাথে লিখে নাও। অনসেট। তোমাদের কি খারাপ লাগতেছে? অনসেট অনসেট অর্থ কি? শুরুতে শুরুতে। তাহলে পিউবার্টি অর্থ কি? পিউবার্টি 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 অর্থ বয়ঃসন্ধি। পিউবার্টি অর্থ কি? বয়ঃসন্ধি। পিউবার্টি অর্থ কি? বয়ঃসন্ধি। মার্কিং মানে মার্ক মানে কি? চিহ্নিত করা। হ্যাঁ। দা পেসেস। পেসেস এখানে কি? পেসেস অর্থ কি? সময়। সময় অনুচ্ছেদ না। পেসেস অর্থ কি? সময় সময়। পেসেস অর্থ কি? সময়। ফ্রম চাইল্ডহুড টু এডোলেসেন্স। এখন আমরা ভেঙে ভেঙে বলবো। দেখো আমরা ভেঙে ভেঙে বলার চেষ্টা করি যে জীববিজ্ঞান সংক্রান্ত প্রক্রিয়া। জীববিজ্ঞান সংক্রান্ত প্রক্রিয়া লাস্ট থেকে ফর্ম থেকে দেখো শৈশব থেকে কৈশোর পর্যন্ত সময়কে চিহ্নিত করার জন্য। এর অর্থ কি? মার্কিং দ্য ফেসেস ফ্রম চাইল্ডহুড টু এডোলেসেন্স। এর অর্থ কি? শৈশব থেকে কৈশোর পর্যন্ত চিহ্নিত করার সময়কালকে চিহ্নিত হ্যাঁ, শৈশব কাল থেকে কৈশোর পর্যন্ত সময়কে চিহ্নিত করার জন্য। এর অর্থ কি? চিহ্নিত করার জন্য। চিহ্নিত করার জন্য বয়ঃসন্ধির শুরুতে। বয়ঃসন্ধির শুরুতে এই জন্ম ও পূর্ণ বিকাশের অনেক দিক পরিচালনা করে। আগে আমি মানে ভেঙে ভেঙে পড়াতে আবার ফুল বলেছে তাই না? তাহলে এটুকু অর্থ বলো তোমরা। মার্কিং দা ফেসেস ফ্রম চাইল্ডহুড টু এডোলেসেন্স। এর অর্থ কি? জীববিজ্ঞান না না এখানে ওই জায়গায় না। কৈশোর থেকে হ্যাঁ, বয়ঃসন্ধিকাল না পর্যন্ত শৈশব থেকে কৈশোর পর্যন্ত সময়কে সময়কে চিহ্নিত করার জন্য। বাস এর মতো রাখো। তাহলে দি অনসেট অফ পিউবার্টি অর্থ কি? দি অনসেট অফ পিউবার্টি অর্থ কি? বয়ঃসন্ধির শুরুতে। দি অনসেট অফ পিউবার্টি অর্থ কি বলেন? বয়ঃসন্ধির শুরুতে দি অনসেট অফ পিউবার্টি বয়ঃসন্ধির শুরুতে বয়ঃসন্ধির শুরুতে। তাহলে দেখো এখানে এখন এতটুকু পর্যন্ত বুঝলাম আমরা করি তাহলে অর্থ হবে এভাবে যে শৈশব থেকে কিশোর পর্যন্ত সময়কে চিহ্নিত করার জন্য বয়ঃসন্ধির শুরুতে। বয়ঃসন্ধির শুরুতে। বুঝছো? এই যে এখন আবার এখান থেকে শুরু করবো। দিস গ্রুথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দিস গ্রুথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থ এই জন্ম ও পূর্ণ বিকাশের। এই জন্ম পূর্ণ বিকাশের মেনি অ্যাসপেক্ট মানে অনেক দিক। মেনি অ্যাসপেক্ট মানে কি? তাহলে এর অর্থ করি মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে এটুকু অর্থ করি আমরা এই জন্ম ও পূর্ণ বিকাশের অনেক দিক। এর অর্থ কি বলেন? এই জন্ম এবং পূর্ণ বিকাশের অনেক দিক। হ্যাঁ, দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এর অর্থ হচ্ছে এই জন্ম এবং পূর্ণ বিকাশ। মেনি অ্যাসপেক্ট মানে কি?
কথা বলেন, মেনি অ্যাসপেক্ট মানে অনেক অনেক দিক। তাহলে এই জন্ম ও পূর্ণ বিকাশের অনেক দিক, বুঝতে নাকি বল নাই, বুঝছি। অনেক দিক। তাহলে আমরা ওই শেষের থেকে আবার শুরু করি, এই যে শৈশব থেকে কিশোর পর্যন্ত সময়কে চিহ্নিত করার জন্য বয়ঃসন্ধির শুরুতে, বয়ঃসন্ধির শুরুতে এই জন্ম ও পূর্ণ বিকাশের অনেক দিক, বুঝতে পারছেন বলে নাই, অনেক দিক জীববিজ্ঞান সংক্রান্ত প্রক্রিয়া পরিচালনা করে। ভেঙে পড়ালাম, ভেঙে বললাম, এটা তো বুঝছে নাকি? তাহলে আমি প্রশ্নের উত্তর দেন দেখি। এই যে আপনারা সবাই বলবেন, মার্কিং দ্য ফেসেস ফ্রম চাইল্ডহুড টু এডোলেসেন্স, অত কি সবাই করার জন্য। তারপরে দেখো এর বলছে দি অনসেট অফ পিউবার্টি, অত কি হ্যাঁ বয়ঃসন্ধির শুরুতে। আপনি কথা বললেন না কেন? কথা বলতে হবে, বয়ঃসন্ধির শুরুতে। এবার বলেন দিস গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, এর অর্থ কি জন্ম এবং পূর্ণ বিকাশের, হ্যাঁ জন্ম এবং পূর্ণ বিকাশের। তাহলে মেনি অ্যাসপেক্টস, মেনি অনেক দিক। তাহলে এই জন্ম এবং পূর্ণ বিকাশের অনেক দিক কি করে দেখো, বায়োলজিক্যাল প্রসেস, অত কি প্রক্রিয়া পরিচালনা করে। পারছেন যে আসলে জীববিজ্ঞান সংক্রান্ত প্রক্রিয়া শৈশব থেকে কৈশোর পর্যন্ত সময়কে চিহ্নিত করার জন্য বয়ঃসন্ধির শুরুতে এই জন্ম ও পূর্ণ বিকাশের অনেক দিক পরিচালনা করে, বুঝছেন? আচ্ছা, তারপরে দেখুন বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস, বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অত কি বলেন? নির্ধারণকারী, নির্ধারণকারী। ডিটারমিনেন্টস অত কি নির্ধারণকারী, ডিটারমিনেন্টস অফ এডোলেসেন্স, শৈশব। হ্যাঁ দেখেন কৈশোরের জীববিজ্ঞান সংক্রান্ত নির্ধারণকারী। তাহলে এটুকু অর্থ কি নির্ধারণকারী। আর ফেয়ারলি ইউনিভার্সাল, সুন্দরভাবে সার্বজনীন, হ্যাঁ ইউনিভার্সাল অত কি সার্বজনীন। ফেয়ারলি মানে কি সুন্দরভাবে, ফেয়ারলি সুন্দরভাবে। দেখছেন? আচ্ছা দেখেন, তাহলে এইটুকু কথা আবার বলছি, আপনারা শুনেন যে কৈশোরের জীববিজ্ঞান সংক্রান্ত নির্ধারণকারী হলো সুন্দরভাবে সার্বজনীন। হাউএভার, যাই হোক, কিন্তু হাউএভার অত কি যাই হোক বা কিন্তু। দা ডিউরেশন মানে কি ডিউরেশন অত কি ডিউরেশন মানে স্থিতিকাল বা ব্যক্তিকাল, কোনটা বললে স্থিতিকাল বা ব্যক্তিকাল। ডিউরেশন অর্থ আচ্ছা ডিভাইনিং আছে না, ডিভাইনিং মানে নির্দিষ্ট, এখানে ডিভাইনিং নির্দিষ্ট করা বা সংজ্ঞা করা, এটা অর্থ জানি সংজ্ঞা করা বা নির্দিষ্ট। ডিভাইনিং ক্যারেক্টারিস্টিক্স মানে কি বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অর্থ কি ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য অফ দিস পিরিয়ড। তাহলে এতটুকু অর্থ আমরা করি হাউএভার, তাই না? হাউএভার যাই হোক, দিস পিরিয়ড মানে এই সময়ের, এই সময়ের অর্থ যে করতেছি, বুঝতে পারছেন? দিস পিরিয়ড মানে এই সময়ের স্থিতিকাল ও নির্দিষ্ট বৈশিষ্ট্য। এটুকু অর্থ কি দেখো, হাউএভার দ্য ডিউরেশন এন্ড ডিভাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ এডোলেসেন্স। তাহলে দিস পিরিয়ড এই সময়ের স্থিতিকাল এবং নির্দিষ্ট বৈশিষ্ট্য। তাহলে অর্থ কি বলেন তো? বৈশিষ্ট্য। মে ভেরি মানে কি BARY, ভেরি মানে ভিন্ন হওয়া, পার্থক্য হওয়া।
ভেরি অর্থ কি? ভিন্ন হওয়া, পার্থক্য হওয়া। ভেরি অর্থ কি? VARY, ভেরি অর্থ পার্থক্য বা ভিন্ন হওয়া। Across the time, মানে অতিক্রম করা। across time, cultures and socio-economic situation. এখানে দেখো কালচার মানে কি? কালচার সংস্কৃতি, and socio-economic situation অর্থ কি? আর্থ সামাজিক পরিস্থিতি। সোসিও ইকোনমিক অর্থ হচ্ছে আর্থ সামাজিক। সোসিও ইকোনমিক অর্থ কি? আর্থ সামাজিক। সিচুয়েশন মানে পরিস্থিতি। তাহলে দেখো এখানে বলা হয়েছে যে এই সময়ের স্থিতিকাল বা ব্যক্তিকাল এবং নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো সময়, সংস্কৃতি এবং আর্থ সামাজিক পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে ভিন্ন হতে পারে। মানে সময় পরিবর্তন হয়েছে, সাথে সাথে এগুলো পরিবর্তন হতে পারে। এবং এক্সাম্পল দিতে পারি, ইউরোপ কান্ট্রি অনেক দেশ আছে বা টাইম তো দেখা যাচ্ছে না, 7টা বাজে। শেষ করে দিই, এটি আর একটু 2 লাইন আছে তো দেখছি। আচ্ছা, তাহলে দেখেন কি জন্য বলতে চাইছিলাম। ইউরোপ কান্ট্রি দেশগুলো থেকে এগুলো ওদের দেশে অনেক দেশে তোমার মানে জনসংখ্যা শূন্য করে চলে আসে। কিছু দেশ আছে পৃথিবীতে, ওরা কি করে জানো? আমাদের দক্ষিণ এশিয়া মহাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে চলে আসে। কারণ এখানের সময় আবহাওয়া বাচ্চা হওয়ার একটা পারফেক্ট সময়। অন্যান্য দেশে দেখা যায় এগুলো হয় না। এই জন্য কি করে ওরা এখানে এসে বাচ্চা নিয়ে আবার চলে যায়, এরকম আছে। সেই জন্য বলা হয়েছে সময়ের পরিবর্তন, সংস্কৃতি এবং কি আর্থসামাজিক পরিস্থিতি পরিবর্তন হওয়ার সাথে সাথে এগুলো ভিন্ন হতে পারে। দেখেন, দিস পিরিয়ড হ্যাজ বিন, একটু হেল্প করতে হবে, শেষ করে তুমি। আর কই লাইন আছে? 1 লাইন আছে। This period has been, has seen. This period মানে কি? এই সময়। has seen মানে দেখা যায় বা দেখিয়েছে। এই সময় দেখিয়েছে many change, পরিবর্তন, অনেক পরিবর্তন দেখিয়েছে। Over the past century, puberty মানে বয়ঃসন্ধিতে অতীতের শতাব্দীর বিবর্তনে এই সময়ে অনেক পরিবর্তন দেখিয়েছে। আচ্ছা, আগে তো দৌড়ে যাও না, একটু বুঝিয়ে যাও। পিউবার্টি অর্থ কি? ফর এক্সাম্পল মানে কি? উদাহরণ স্বরূপ। কামস আর্লিয়ার দেন বিফোর মানে কি? আগের চেয়ে বর্তমান সময়ে এসে। আগের মানে অতীতে থেকে এখন বর্তমান সময়ে। পিপল মেরি লেট মানে জনগণ দেরিতে বিবাহ করে। and their attitude মানে attitude মানে কি? তাদের মনোভাব, দৃষ্টিভঙ্গি। and behaviors are different from their grandparents or even parents. অর্থাৎ বর্তমান মানে আগের সময়ের চেয়ে বর্তমান সময়ের জনগণ দেরিতে বিবাহ করে এবং তাদের মনোভাব বা দৃষ্টিভঙ্গি, আচার ব্যবহার তাদের দাদা দাদি অথবা এমনকি বাবা মার চেয়েও থেকে আলাদা। আচ্ছা, এদিকে থাক। Among the factors মানে কি? এখানে বিষয় বা কারণ বোঝায়। রেসপন্সিবল ফর মানে দায়ী। রেসপন্সিবল ফর মানে কি? দায়ী। রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ আর education, urbanization and spread of global communication. দেখো এখানে বলা হয়েছে শিক্ষা, নগরায়ন, বিশ্ব যোগাযোগের প্রসার, এইগুলো পরিবর্তন হওয়ার জন্য অন্যতম কারণ বা বিষয়। অর্থ কোনটা পারো না? দাও
আরবানাইজেশন মানে কি নগরায়ন। নগরায়ন। তারপরে স্পিড মানে শিক্ষা। স্ট্রিট মানে কি? স্প্লিট মানে প্রশস্ত বা তোমার ই করা, হ্যাঁ প্রশস্ত। প্রশস্ত। তাহলে দেখো গ্লোবাল গ্লোবাল মানে বৈশ্বিক, বৈশ্বিক। বিশ্ব। কমিউনিকেশন যোগাযোগ। কমিউনিকেশন যোগাযোগ। আচ্ছা নেন, ও এটা এখান থেকে আমার কাছে থাকে। আর বইগুলো দিয়ে যান। আর কো বই যান। সেট করি। আরে শোনো, যারা এখনো ই করো নাই, আমি গ্রুপ করবো। এই যে এই তুমি একটু নোট দিও, বুঝলে? কি লোক দিব? গ্রুপ তৈরি করবো।